إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান যারাই না মানিবে কুরআন তারাই যাবে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা জবান খুলে খুলে আমার আল্লাহ পাককে কয়েকটি ডাক দিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্দামাত্রা এলাকাবাসীর উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাকিম সাহেব, সাবেক সভাপতি কান্দামাত্রা কেন্দ্রীয় কবরস্থান ও সভাপতি কান্দামাত্রা আন-নূর জামে মসজিদ
আজকের মাহফিলের বিশেষ বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, একবিংশ শতাব্দীর মুক্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, একেবারে নির্ভেজাল নিরঅহংকার, যিনাকে আমি আজকে প্রায় 5টি বছর ধরে আমি দেখতেছি, 5টি বছর যাচাই বাছাইয়ে, আর আমার 26 বছর ওয়াজের ময়দানে, যাকে আমি আজকে 3 দিন বলছি যে এই কথাটা আমার বলতেই হবে, একদম নিরঅহংকার, কোনো চাওয়া পাওয়া নাই, যিনি আমার পাশে কথা বলছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, রৌনক বশ মেহমান, হাফেজ মাওলানা মোস্তফা কামাল আইয়ুবী সাহেব, পরিচালক মাদ্রাসায়ে খাতামুন নবিয়্যিন, যিনাকে আমি এই 5টি বছরে আমি যত চিনিছি আপনারা তত চিনতে পারেন নাই। ওনার সাথে আমার বেশ কথা হয়, কিন্তু এত নম্র, এত ভদ্র, এত শালীন, আমার 26 বছর 3টা দেশে আমার কথা হয়, কিন্তু আমরা বক্তার জগতে অনেক বক্তাদেরকে আমরা যাচাই বাছাই করি, কিন্তু তার সামনে বলে ফেলেছি আল্লাহ যেন তাকে এই দুনিয়ার জন্য, এই বাংলাদেশের জন্য, গোটা বিশ্বের জন্য কোরআনের খাদেম হিসাবে কবুল করে বলে আমিন। এবং ভাইয়ের একাধিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত, ভাইয়ের একাধিক মাদ্রাসা আছে। ওই খাতামুন নবিয়্যিন মাদ্রাসাতে 5 বছর আগে এসেছিলাম, তারপর থেকে ভাই প্রোগ্রাম দিলে সব প্রোগ্রাম ক্যান্সেল করে ওনার প্রোগ্রামটা রাখি। তার কারণ হলো তাকওয়াবান লোকদের সাথে চললে পরকালে আল্লাহ পাক তাদের সাথে জান্নাত নসিব করে দিবে। কথা বলেছেন হাফেজ মাওলানা ইয়াসিন সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা বেলাল হোসেন সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব। সার্বিক তত্ত্বাবধানে কান্দামাত্রা যুব সমাজ, সম্মানিত উপস্থিতি, উপরে সামিয়ানা, নিচে বিছানা, লাইটিং মাইকিং, সজলা সফলা, শস্য শ্যামলা, এই সুন্দর পরিবেশে আমাকে সুদূর কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে অন্তত 6 ঘন্টা গাড়িতে বসে আপনাদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের বয়ান রাখার উদ্দেশ্যে এই কান্দামাত্রা এলাকার মধ্যে আমাকে আমার ভাইকে সহ আমরা 8:30টার পরে এখানে উপস্থিত হতে পেরেছি। এই সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে জেমে ফেলাই আরও 1 ঘন্টা বেশি নিতে পারতেন। আল্লাহ যে আমাদেরকে যথাসময়ে কোরআনের বাগানে এনে দিয়েছেন, ভাই কথা বলেছেন, আমি কথা বলবো, দোয়া নিব, এই সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, আমরা জবান খুলে সকলে মিলে হৃদয়ের আবেগটুকু উজাড় করে দিয়ে, মনিবের শিখানো ভাষা দিয়ে আমরা মন এবং প্রাণ উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করে নেই। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি না বাবা আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা তখন কার প্রশংসা করলাম? আকাশের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। এখনো যারা বাড়ি ঘরে দোকানপাটে আছে তাদেরকে বেহেশতের কোরআনের বাগানে, এই যুবকদের আয়োজনের বাগানে এনে দেওয়ার মালিককে। জবান খুলে বলি না সব আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই পারবেন? দেখি তো কত জোরে বলতে পারেন না। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, বলি আলহামদুলিল্লাহ। আমি নিজেও কল্পনা করি নি যে এত জোর আজকে কথা বলবো, কেন গত রাতে 10টায় মাইক নিয়ে 12টা 10-এ মাইক ছেড়ে 3টে এসে বাসায় শুয়েছি। সকালেও ইচ্ছা করলে ঘুমাইতে পারি নাই। আবার জামাত আছে, নামাজ 5:15টায় উঠে জামাত পড়ে আবার আরেক জায়গায়, আমাদের কুমিল্লাতে একটা পরিচিত জায়গা আছে জমজম হোটেল, আমাদের মিজান চেয়ারম্যানের ঐতিহ্যবাহী এলাকার, সেই বিশাল সেই এমপি সাহেব, ওনার সেখানে প্রোগ্রাম ছিল। ওখান থেকে আসতে 11:15 এসে গোসল করে জমা, তারপর আপনাদের এখানে রওনা। গত রাত ঘুম নাই, তার আগের রাত ঘুম নাই। আজকে মনে হয় আপনাদের আগে আমি ঘুমাইলাম নাকি? কে আপনাদের আগে ঘুমাই বাবা?
তাহলে আমার যদি 6 ঘন্টা লাগে তাহলে আমার ঘুম কোন সময় বের, এইটা আপনাদের কাছে দিয়ে দিলাম। কত কষ্ট যে, আর দিনে ক্লাস 4টা পর্যন্ত। আমার ভাই বলতে পারবে, ভাইয়ের প্রতিষ্ঠান আমাকে দেখে, হুজুর এটা আমার কলেজ। আর যেই ভাইয়েরা দিনে পরিশ্রম করে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত মাইক চালায়, তারা 2-5-10 লাখ করে দনের দরকার, কেন তারা জীবন শেষ করে দিয়েছে এই দিনের জন্য। কিন্তু আমরা এমন জায়গায় এমন ঠগান ঠগায় গাড়ি ভাড়াও পাই, সঠিকভাবে পাই না। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? কোরআন থেকে কিছু খেদমত রাখবো ইনশাল্লাহ। সেই অক্টোবর থেকে শুরু হয়েছে, ইনশাল্লাহ রমজানের আগ পর্যন্ত প্রোগ্রাম ইনশাল্লাহ ধারাবাহিকতা চলতেছে। তো বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, আমি কথা বলতে যাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার মালিকের কাছে দয়া চাই, আল্লাহ যেন তার গোলামকে কিছু কথা বলার সুযোগ করে দেয় বলে আমিন। ভাষাতে একটু প্রবলেম আছে, আমার বাড়ি কুমিল্লা, আপনাদের ঢাকা, স্বাভাবিক একটু প্রবলেম থাকবেই। তো সিলেট গেলে ওদের ভাষা বুঝতে বড় বৈচিত্র্যময়। সিলেটের লোকেরা বলে, মৌলবি কি তাকাইতারে, বা শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। আমি আপনাদেরকে একটু আমার নজরটা কেড়ে নিচ্ছি, যাতে ডোজটা দিলে যেন ডোজটা কাজে লাগে। আমি বলছি কিমাত মাতরে, বা আমি শুকনা গু খাই না ভিজা গু খাই না। তা আমি বললাম আগে ফ্যাশ হইলে পরে দেখা দেবেনি। ফ্যাশ হইতে গেলাম, টিউবওয়েল ধরলাম। 7-8 বছর একটা ছেলে দিয়ে দিলেন যে হুজুর খুব কষ্ট করে আসছে কুমিল্লা থেকে, 9 ঘন্টা জার্নি করে সেই আপনার সিলেট, বানিয়াচং, খাফড়াভাঙ্গা, কলাপাড়া, বিড়ালমারা হাফিজিয়া মাদ্রাসা, অসংখ্য প্রোগ্রাম। তা আমি টিউবওয়েল ধরছি, হ্যাঁ টিউবওয়েল ধরে খালি ডান্ডা ধরে খালি লাড়তে আছে। আমি বললাম বাবা কি এমন করে কেন? হুজুর যাতা দিমু। আমি বলছি 9 ঘন্টা লাগছে, গাড়ির যাতায়াতে দূর বলেছি, আমার আর যাতন লাগতো না। আমি আবার টিউবওয়েল ধরছি, হে ছেলেটা আবার টিউবওয়েল ধরতে চাই। বললাম কিরে বাবা? হুজুর পানি উঠেই দিব। দাও বাবা পানি উঠেই দাও। এবার পানি উঠাই দিল, অজু করলাম, ফ্রেশ হয়ে খাইতে গেলাম। 10টায় মাইক দিবে, 9টা বাজলো, ফ্রেশ হয়ে খাইতে বসলাম। 3 প্লেট ভর্তি করা জোল, আর জোল, মুরকাও নাই, মাছও নাই, গরু গোস্ত নাই। বললাম কিরে রোহিঙ্গা পাইলি নাকি? কিছুদিন নাই। হুজুর আপনার কবজি উঠাই আপনি একটু লাড়া মারেন হাতে, দেখবেন বড় বড় রুই মাছের মাথা দেখতে পাবেন। তখনই আমাকে বলছে, মৌলবি সাহাব কিতা খাইতা রে, বা শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমি বলছি যে শুকনা গু খাই না, ভিজা গু খাই না। তখন আমারে বলছে, আরে বাবা তুমি কি শুকনা খানা খাইবা না ঝোল খাইবা? ঝোল আমরা সিলেটের মানুষ বেশি খাই, ঝোলটা খাইবা। তখন বলছি ঠিক আছে, তুমি বুঝে হতন কইছো, ঝোলও দাও শুকনাও দাও, দুটোটা খাইয়ে যায়, ডায়াবেটিসটা একটু বাড়াই যায়। বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, প্রতিটি কথায় খুব খেয়াল করে শুনতে হবে, একটি কথাও যেন মিস ইউজ না হয়ে যায়। আজকে আপনাদের এই যে উপরে লেখা আছে, একটা বিশাল লেখা, পোস্টার লেখা আছে, সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় আজকের এই যুবকদের আয়োজনে ওয়াজ মাহফিল। ভালো হয়েছে না খারাপ হয়েছে? সবাই বললেন না যে ভালো হয়েছে না খারাপ হয়েছে? অনেক জায়গায় রাস্তার পাশে, বাজারের পাশে যুবকেরা গান, টুনটুনি, ডুনডুনি সব গান বাজায়। আর এই এলাকার যুবকেরা স্বর্ণ শিখর উঠে গিয়ে, এই এলাকার যুবক ভালো, বৃদ্ধ বাপজানারা ভালো, বাপ ভালো যার বেটা ভালো, মা ভালো যার জি, গাই ভালো যার দুধ ভালো তার দুধ ভালো তার ঘি। এই এলাকার আমার বাবারা ভালো, এই এলাকার যুবকেরা ভালো, তারা গানের প্যান্ডেল না বানাইয়া কোরআনের প্যান্ডেল বানাইছে। এই প্যান্ডেল আল্লাহর জান্নাত পর্যন্ত যুবকদেরকে পৌঁছাইয়ে দিবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, প্রতিটা কথায় খুব খেয়াল করে শুনতে হবে। কোরআন থেকে কিভাবে কথা শুনতে হবে আল্লাহ পাক মেসেজ দিলেন 7 নম্বর সিরিয়ালের সূরা 8 নম্বর পারা, সূরাতুল আল আরাব 204 নম্বর আয়াতের মধ্যে। ও পৃথিবীবাসীর মানুষ, তোমরা কিভাবে কোরআনের বয়ান শুনবে? আয়াতে কারিমা শেষ হলো না, কি বলবেন? ওঠাউঠি করেন না, কেউ লড়াচড়া করবেন না বাবা। আল্লাহ পাক মেসেজ দিলেন, ও পৃথিবীবাসীর মানুষ, তোমরা কিভাবে কোরআনের বয়ান শুনবে? 7 নম্বর সিরিয়ালের সূরা 8 নম্বর পারা, সূরাতুল আল আরাব 204 নম্বর আয়াতে আল্লাহ পাক মেসেজ দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
7 নম্বর সিরিয়ালের সূরা 8 নম্বর পারা সূরাতুল আল আরাব 204 নম্বর আয়াত। 204 নম্বর আয়াতের মধ্যে 40টি হরফ আছে। 40কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে ইমাম তিরমিজির বর্ণনা অনুযায়ী এই মুহূর্তে আপনাদের আমল নামায় আল্লাহ পাক 400 নেক দিলেন বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, মুমিনদের কলবের মধ্যে ভয়ের সঞ্চার হয়। মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের কালাম থেকে যখন তেলাওয়াত হয়, মুমিনরা যখন কোরআনের তেলাওয়াত শুনে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমানি জজবা ঈমানি শক্তিকে কোরআন তেলাওয়াত শোনার কারণে বাড়াইয়া দেয় বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে যখন তেলাওয়াত হয়, ফাসতামিউ, জমা ব্যবহার করেছে, সকলে মিলে শ্রবণ করো, শোনো। এ কোরআন তোমাদের গাইডলাইন, এ কোরআন তোমাদের হাজার হাজার বৎসরের বলে যাওয়া ইতিহাস তুলে ধরে, এ কোরআন তোমাদেরকে জিরো থেকে হিরো করে। এ কোরআন যদি তোমরা জানো এবং মানো, লাআল্লাকুম তুরহামুন, কোরআন জানলে এবং কোরআন মানলে তোমাদের উপর শান্তির ফায়সালা হবে বলে আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন দেখি, কোরআন শুনলে লাভ না লস? এই ছোট্ট বাবারা, সোনামণিরা, প্লিজ বাবা কথা বলুন, কেউ কথা বলল না বাবা, কেউ কথা বলে, একটা ঘন্টা সময় আপনাদের কাছে চেয়ে নিয়েছি, কেউ কথা বলেন। আমি খুব অসুস্থ মানুষ, কিন্তু কথা বললে আমরা শিক্ষক মানুষ কথা বলতে পারি না। আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, হৃদয় বিদারক কয়েকটি কথা বলে মনে দিয়ে আপনাদের চলে যাব। এই বাবা বাবা, আপনারা কথা কইেন না, ছোট্ট মানুষ তো করবেই তো বাবা, আমি বলে দিচ্ছি আর তোমরা কথা কই। কোরআন শুনলে ঈমান কত বৃদ্ধি হয়। 7 নম্বর সিরিয়ালের পরের সূরা 8 নম্বর সিরিয়ালের সূরা 9 নম্বর পারা সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মেসেজ দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 8 নম্বর সিরিয়ালের সূরা 9 নম্বর পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতের মধ্যে 80টি হরফ আছে। 80কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে আল্লামা জালালউদ্দিন যে এই মুহূর্তে আপনাদের আমল নাম আল্লাহ পাক 800 নেক দিয়েছেন বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, মুমিনদের কলবের মধ্যে ভয়ের সঞ্চার হয়। মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের কালাম থেকে যখন তেলাওয়াত হয়, মুমিনরা যখন কোরআনের তেলাওয়াত শুনে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ মুমিনদের ঈমানি শক্তিকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত শোনার কারণে বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। কেননা মুমিনরা শুধুমাত্র ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ ইরশাদ করেন মুমিনরা আল্লাহর উপরে নির্ভরশীল। কার উপরে? আল্লাহ। আমরা কার উপর নির্ভরশীল? যারা কইছেন না তারা মনে হয় ভগবানের উপর নির্ভরশীল, না ঈশ্বরের উপরে, না তুলসী গাছের উপরে। এবার সবাই একসাথে বলি, বাবা আমরা কার উপরে নির্ভরশীল? সর্বময় ক্ষমতার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। আর যারা ক্ষমতা পাইয়া কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের ক্ষমতার চেয়ার থেকে নামাই দেওয়ার মালিককে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসি 2 নম্বর সিরিয়ালের সূরা, এটা সিরিয়ালের নম্বর 2 নম্বর সিরিয়ালের সূরা, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 255 নম্বর আয়াত। 255 নম্বর আয়াতের এই আয়াতুল কুরসির মধ্যে আয়াত আছে, হরফ আছে মোট 40টি। 40কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে তাফসিরে কাবিরের বর্ণনা অনুযায়ী এই মুহূর্তে আপনাদের আমল নাম আল্লাহ পাক 401 দিলেন বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলেন আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আল্লাহর লয় নাই, আমি আল্লাহর ক্ষয় নাই, আমি আল্লাহর শেষ নাই, আমি আল্লাহর শুরু নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম জুরানি তন্দ্রা বলতে আমি আল্লাহর কিছুই নাই বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘুমান? 30 পারাতে সূরা ইখলাসের মধ্যে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না। জন্ম দেওয়া এবং নেওয়া থেকে আমি আল্লাহ হলাম পৌত পবিত্র বলে আল্লাহু আকবার। তাহলে আমরা পাইলাম সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নন, সর্বময় ক্ষমতার মালিক হতেন একমাত্র আমার আল্লাহ। কে কে কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ পাককে যারা দুনিয়ার জমিনে ভয় করার মতো ভয় করবে, গুনার কথা মনে হয় পরকালের কথা স্মরণ করে গুনাহ ছেড়ে দিবে, ভুল যোগ পথে যাইতে যাইয়া পরকালের কথা স্মরণ করে ভুল ছেড়ে দিবে, ওজনে কম দিতে যাইয়া পরকালের কথা স্মরণ করে ওজনে কম দেওয়া বন্ধ করে দিবে, খাদ্যে ভেজাল দিতে যাইয়া পরকালের কথা কবরের কথা স্মরণ হইয়া খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করে দিবে। আমার আল্লাহ বলেন বান্দা এরকম ভয় যদি তোর অন্তরে থাকে রে বান্দা, ও বান্দা আমি পরকালে তোর জন্য তামাম পৃথিবীর 10 গুণ বড় হলো একটা জান্নাত, সেরকম আমি আল্লাহ পরকালে তোর জন্য দুইটা করে জান্নাত দিব বলে আল্লাহু আকবার। কয়টা করে জান্নাত দিবে আল্লাহ পরকালে? কাদেরকে দিবে? যারা আল্লাহ পাককে ভয় করে, যারা আল্লাহ পাককে ভয় করে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার প্রয়োজন তেমন ভয় করতে থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না বলে আল্লাহু আকবার। কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহ পাককে ভয় করার কথা বলেছেন। আল্লাহ পাককে ভয় করলে কয়টা জান্নাত দিবে? পিছনে তারা মনে জান্নাত ফাইলিস এলে কয় না, কয়টা জান্নাত দিবে? যারা আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করবে তাদেরকে 2টা জান্নাত দিবে। কোথায় আছে? সূরা আর রহমান 27 পারা। যুবক বন্ধুরা, পৃথিবীর জমিনে অনেক ওয়াজ নসিহত শুনেছ, আরও বাসলে ইনশাল্লাহ শুনবে, কিন্তু হাতে গোনা কয়েকজন বক্তা সারা বাংলাদেশে আছে থিওরি দিয়ে কথা বলে। আমি 26 বছরের মধ্যে গোটা 24 বছরে থিওরি ছাড়া কথা বলছি, এখন থিওরি দিয়ে কথা বলি। এই জন্য মনে করেন না যে আমার আইয়ুবী ভাই দাওয়াত দিছে আইসা গেছি, এরকমটা অবহেলার চোখে দেখবেন না। কোরআন থেকে কথাগুলো বলতেছি। যারা থিওরি দিয়ে কথা বলে তাদেরকে 1 বছর আগে দাওয়াত দিতে হয়, 50,000 1 লক্ষ টাকা হাদিয়া দিতে হয়, তারপরও পাওয়া যায় না। অবহেলার চোখে দেখবেন না। এগুলো আমরা কোনো কিতাব দেখে দেখে বই সাইজে কইতেছি না, এগুলো মুখস্থ সব থেকে আল্লাহর রহমতের কথাগুলো বলতেছি। আল্লাহ পাককে যারা ভয় করবে, আল্লাহ পাক মেসেজ দিলেন কোরআন হাকিমের মধ্যে 27 নম্বর পারা সূরা আর রহমান 46 নম্বর আয়াতে। আল্লাহ পাক তাদেরকে কয়টা জান্নাত দিবে? মেসেজটা দিয়ে আমার বিষয়ে আমি চলে যাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি
فبأي آلاء ربكما تكذبان এই আয়াত কি কোরআন শরীফ আর রহমান সূরাতে আছে? 27 নম্বর পারা 46 47 নম্বর আয়াত। দুইটা আয়াতের মধ্যে 36টা হরফ আছে। 36কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে তাফসিরে কাবিরের বর্ণনা অনুযায়ী এই মুহূর্তে আপনাদের আমলনামা আল্লাহ পাক 360টা নেক দিলেন বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর। আল্লাহ বলেন আমি আল্লাহ পাককে যারা ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহ পরকালে তাদেরকে দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত, সেরকম দুইটা করে জান্নাত দিব। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে ভয় করব কাকে? আজ থেকে কারে ভয় করব? আল্লাহকে যারা ভয় করে তারা কি মানুষ মারতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কি গাড়ি পুরাইতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কি ওজনে কম দিতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কি খাদ্যে বাজার দিতে পারে? আল্লাহকে যারা ভয় করে তাফসিরুল কোরআন মাহফিল 144 যারা জারি করতে পারে না, ঠিক কিনা? আজ আমরা দেখতে পেলাম কোরআনের অসংখ্য পাখিরা তারা খাসার ভিতরে বন্দী আছে। যুবকদের আইডল 1 মাস আগে আমির হামজা ভাইকে মুক্তি দিয়েছে। আমার এলাকাতে আজকে উনি প্রোগ্রাম করতেছে কুমিল্লাতে। প্রতিদিন 4-5টা করে প্রোগ্রাম করতে হয় ভাইয়ের। কত কষ্ট, চেহারার প্রতি তাকানো জানে, এত কষ্ট। ঘন্টার পর ঘন্টা সকালে করতে হয় প্রোগ্রাম, জোহরের পরে প্রোগ্রাম করতে হয়, আসরের পরে প্রোগ্রাম করতে হয়, মাগরিবের পরে প্রোগ্রাম করতে হয়, এশারের পরে প্রোগ্রাম করতে হয়। রফিকুল্লাহ মাদানী ভাই উনি এভাবে অহরহর প্রোগ্রাম করতেছে। এভাবে কোরআনের পাখিরা যারা খাসায় আছে সবাই যদি মুক্ত হয়, খারাপ হবে না ভালো হবে? সবাই কেন ভালো হবে না খারাপ হবে? তাহলে কোরআনের কথা বলার আগে আগে কোরআনের পাখিরা যারা খাসায় আছে সকলদের আমরা মুক্তি দেখতে চাই, ঠিক কিনা? আল কোরআনের ওই পাখিটাকে রেখো না খাসায় আর বন্দি করে, আল কোরআনের ওই পাখিদেরকে রেখো না খাসায় আর বন্দি করে। আবার গাইতে দাও আল কোরআনের গান, আবার গাইতে দাও আল কোরআনের গান, লাখো মানুষের মাঝে মধুর সুরে, ঠিক কিনা? দল মত নির্বিশেষে আমির হামজা যেভাবে মুক্তি পেয়েছে, রফিকুল্লাহ মাদানী যেভাবে মুক্তি পেয়েছে, কোরআনের সৈনিকেরা, কোরআনের দায়ীরা যারা খাসার ভিতরে এখনো বন্দী আছে, দল মত নির্বিশেষে সকলের মুক্তি আমরা দেখতে চাই, ঠিক কিনা? কারা কারা দেখতে চাও দিহাত আমার আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি বলবো সকল আলেমদের, আপনারা বলবেন মুক্তি দাও, দিয়ে দাও সকল আলেমদের, সকল কোরআনের আলেমদের। বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকের মাহফিল হলো সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। আমরা কি কবরে যাব বাবা? আমরা কবরে যাব কিনা বাবা? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো না। আমার এই 52 বছর জীবন চলতেছে, আমি মা হারিয়েছি, বাবা হারিয়ে ফেলেছি, ওস্তাদবর্গ হারিয়ে ফেলেছি, অনেক সঙ্গের সাথীদেরকে হারিয়ে ফেলেছি। আপনারা যারা আছেন এমন কোনো মানুষ নাই যে হুজুর আমার মা হারাই নাই, বাবা হারাই নাই, দাদা হারাই নাই, চাচা হারাই নাই, নানা হারাই নাই, বন্ধু হারাই নাই, সঙ্গের সাথী হারাই নাই, কাউকে আমি হারাই নাই। এমন কি কেউ আছেন বাবা? কেউ নাই, সবাই আমরা কবরের যাত্রী। বাবারা কেউ কথা বলবেন না, আমি মেইন আলোচনা যাচ্ছে। এই ছোট্টমণিরা, সোনামণিরা, এই ছোট্টমণি, বাবা প্লিজ ডোন্ট ডিস্টার্ব। বাবা বাবা কথা কইও না। আমি আজকে কথা বলবো আপনাদের সামনে মৃত্যু এবং কবর, সে সম্পর্কে আমাকে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। আমি গত রজনীতে 2টায় যখন বাসায় ঢুকলাম, মোবাইল বাসায় অন করার পরে দেখলাম যে আমাকে মেসেজ দেওয়া হয়েছে যে হুজুর মৃত্যু এবং কবর সম্পর্কে একটু আলোচনা আমরা শুনতে চাই। তা আমি ইনশাল্লাহ যেখানে যেটাই বলে সেখানে সেই ব্যাপারে কথা বলি। আমি শুধু এতক্ষণ ভূমিকাতে ছিলাম, এখন কোরআন ও হাদিস দিয়ে কবর এবং মৃত্যু সম্পর্কে আমি কথা বলবো। আপনারা জানেন কিনা জানি না, কবর এবং মৃত্যুর কথা কোরআন শরীফে আছে কিনা, হাদিস শরীফে আছে কিনা?
অন্য মনস্ক হবেন না, একটু একটু এই নিয়তে বসেন যে আজকের বসাটা জীবনের শেষ মাহফিল, আগামী দিন বসতে পারবো এই ডিক্লেয়ার কি কারো আছে বাবা? আমার যুবকদের পায়ে হাত দিয়ে বলছি, আমি আগামী দিন 10 লাখ টাকা দিলে আমি কথা বলতে পারবো না এখানে। তার কারণ হলো আগামী দিন এর চাইতে 50 গুণ বেশি একটা মাহফিল হবে সেই বজরা দাউদকান্দির, সেখানে আমাকে কথা বলতে হবে শিডিউল অনুযায়ী। আমাকে আগামী দিন পাচ্ছেন না, আমি অনুরোধ করে যাই একটি বিষয়ের উপরে কথা বলতেছি, সকলে এই নিয়তে বসেন যে জীবনে যে আর যদি শুনতে না পারে আজকের মাহফিলটা যেন আমাদের জীবনের শেষ মাহফিল হিসাবে আল্লাহ পাক পরকালে যেন আমাদের জান্নাতের একটা ব্যবস্থা করে দেয় বলে আমিন। এই নিয়তে কিছু সময় বসলে যদি পরকাল আল্লাহ মাফ করে দেয়, না কারো কাছে কিছু বলা লাগবে? বলা লাগবে? কে কি করতেছে? আমি তো উপরে বসে আছি, আমি দেখতেছি না। আপনাদের বেয়াদবি মনে করবেন, আমার দাদার বয়স আছে, মুরব্বীরা আছে, তারপরও এই কোরআনের কথা বলবো বিদে আমাকে সম্মান করে এখানে বসাইছেন, কিন্তু কে কি করতেছেন, কোথায় হাত লাড়তেছেন, কে বাদাম খাইতেছেন, কে কোন মনস্ক আছেন, অন্তত আমার চোখে এসে যায়। এই জন্য আমি ছোট্ট বাবাদেরকে, আমার যুবকদেরকে, আমার 3টা ছেলে, আমার ছেলের বয়সে যারা, অনুরোধ করবো আমাকে একটু সময় দাও বাবা। তোমাদের মতো আমার 600 ছাত্র আছে আমার মাদ্রাসাতে। আমি সাধারণ সাইদি মাদ্রাসায় গেলে উপরে দিয়া কাক পাখি উড়াল দেয় না, এত এত তীক্ষ্ণ মেজাজের মানুষ কিন্তু আমি। এই জন্য অনুরোধ করবো বারবার আমাকে কথা বলাবেন না, কথা বলার সুযোগ দেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গাতে মৃত্যুর কথা আছে, অসংখ্য জায়গাতে কবরের কথা আছে। আপনারা এবার বুঝে থাকলে বলেন আছে কিনা? কোথায় কোথায় আছে কিছু থিওরি আপনাদের কাছে ইনশাল্লাহ দেব সুযোগ পাইলে। কবরের কথা, মৃত্যুর কথা কোরআন শরীফের মধ্যে আছে। আর যেই আয়াতটা আপনার সবার মুখস্থ আছে, ওই আয়াতটা দিয়ে আজকে ওয়াজ করবো ইনশাল্লাহ। ভালো হবে না? কি ভালো হবে কিনা? তো ডাইরেক্টে চলে যায়, আপনারা চিন্তা করতেন কোন ওয়াজ দিয়ে কি আমরা জানি, আর কি ওয়াজ দিয়ে কোনটা দিয়ে ওয়াজ করবো কি জানি আমরা। ডাইরেক্ট কোন আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আপনার অনেকে মনে করেন দোয়ায় না, মাটি দিন না, দোয়ায় না। অনেকের থিওরি যদি মাটি দিতে সময় না, দাদারে মাটি দিতে এই দোয়া পড়ছি, চাচারে মাটি দিতে এই দোয়া পড়ছি, নানারে মাটি দিতে এই দোয়া পড়ছি, মাটি দিন না, দোয়ায় না। অনেকে মনে করবেন আর কি, এটা কোরআন শরীফের আয়াত। এই আয়াতটা আমাদের জানা আছে না সবাই? মাগো কোনে দি তারা থাকলে আবার বরকতান একটু পড়ে নেই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটার মধ্যে 41টি হরফ আছে, 410টি নেক পেয়ে গেলেন বলে আল্লাহু আকবার। এবার এই আয়াতটা কোথায় আছে? এই আয়াতটা আছে 20 নম্বর সিরিয়ালের সূরা, 16 নম্বর পারা। কয় নম্বর সিরিয়ালের সূরা? 20 নম্বর সিরিয়ালের সূরা, 16 নম্বর পারা। সূরাটার নাম হলো সূরাতুত তাহা। কি নাম? সূরাতুত তাহা। এটার মধ্যে 135টি আয়াত আছে, 8টি রুকু আছে। আমি কথা বলবো সূরাতুত তাহার 55 নম্বর এই আয়াতটা হলো 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মিনহা খলাকনাকুম, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি থেকে, অফিহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যে তোমাকে গোপন করা হবে, আচ্ছাদিত করা হবে, মৃত লাশটাকে ঢেকে দেওয়া হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে উত্তোলন করে তোমাকে পরিপূর্ণভাবে তোমার হাসরের মাঝে নেওয়ার আগে তোমার পরিপূর্ণভাবে বিচার করা হবে বলে আল্লাহু আকবার। তাহলে আমি কথা বলবো 20 নম্বর সিরিয়ালের সূরা, 16 নম্বর পারা, সূরাতুত তাহার 55 নম্বর আয়াত।
এবার আপনারা বুঝে থাকলে বলেন মনে রাখার জন্য। তারপরও দুই যুবকে কথা কয়, আরে বাবা আজকে অন্তত শিক্ষক মনে করে একটু বসো না রে বাবা, প্লিজ বাবা, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, আই এম ভেরি সরি টু কিপ মাই ডিটেনিং। আমি কথা বলবো 20 নম্বর সিরিয়ালের সূরা থেকে। কত নম্বর? 16 নম্বর পারা। কত নম্বর পারা? সূরাটার নাম হলো সূরাতুত তাহা। কি নাম? সূরাতুত। আমি কথা বলবো 55 নম্বর আয়াত থেকে। কত নম্বর? 55 নম্বর আয়াতে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, আর এই মাটির মধ্যেই লাশটাকে গোপন করব, আর মাটি থেকে উঠেই আমি এই লাশের ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যারা অল্প পরিমাণ ভালো করে আমি আল্লাহ সেটা তুলে ধরব, আর বান্দা যখন অল্প পরিমাণ মন্দ করবে আমি আল্লাহ সেটা তুলে ধরবো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানে এই আয়াতের মধ্যে মৃত্যুর কথা পূর্বাভাস আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আরও অসংখ্য সূরা শুরুতে আছেন। আমি প্রথমেই মৃত্যু হওয়ার পরে কবর সে সম্পর্কে কথা বলতেছি। মৃত্যু শব্দটার বাংলা হলো মাউত। মৃত্যু শব্দের বাংলা কি? মাউত। মাউত শব্দটা কোরআন শরীফে 145 বার আসতে। বলি আল্লাহু আকবার। ওয়াজ মুস্ত রাখতে হবে বাবা, আমার পর্দার কেউ কথা বলবে না। মৃত্যু শব্দের আরবি শব্দ হলো মাউত। মাউত শব্দটা কোরআন শরীফে 145 বার আসছে। বুঝে থাকলে বলেন কতবার? 145 বার আসছে মাউত শব্দটা। আর মাউত শব্দের সমার্থবোধক শব্দ আসছে ডিকশনারিতে 24 বার। 24 বার মাউত শব্দের সমার্থবোধক শব্দ আসছে ডিকশনারির মধ্যে 24 জায়গাতে মাউত শব্দের সমার্থবোধক শব্দ আসছে। এ বাবা আসছে। তাহলে যেই মাউত শব্দটা 145 বার কোরআন শরীফ আসছে, এই কথাটা কি গুরুত্ব আছে কিনা বাবা? খুব মনোযোগ, গুরুত্ব আছে কিনা? এবং এই মাউত শব্দের সমার্থবোধক বাংলা শব্দ ডিকশনারিতে আসছে 24 জায়গাতে। এবার আপনারা তো আমার চেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত অনেক আছেন, অনেক লেখাপড়াও করেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন দিলাম, দেখি কোন যুবক বলতে পারো। পটর তো করতে আসে, নিচে বসে দেখতেছি। বলো তো দেখি যে এই যে মৌত শব্দটার বাংলা আসছে, এই আসছে, সেই আসছে। এখন এই যে মৌত, এই যে আমরা বলি কবর বলি, এই কবরের বাংলা কি কে বলতে পারেন দেখি ছোট করে তাড়াতাড়ি? কবরের বাংলা কি বলেন? একটা কে বলছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম লোকের দরকার আমার টেজের মধ্যে। কবরের বাংলা হলো সমাধি। কবরের বাংলা কি? আমাদের একজন কবি বলেছিলেন, আমার সমাধিতে তুমি ফুল দিতে যেও বন্ধু। বাকিটার কইলাম না আর কি। কবরের বাংলা হলো কি? সমাধি। কবরের বাংলা কি? আর আমরা বাংলাদেশের মানুষের মুস্ত করার দরকার আছে না? কন্যা কবরের বাংলা কি? কবরের বাংলা সমাধি। এটাও একজন ভাইবা যদি না কইতে পারতেন কি অবস্থা হইতো? আমার যুবক বাবারা, কিছু শিখার জন্য আসছো রে বাবা। তাবারুক তো নিবেই, কিন্তু কিছু শিখো না রে বাবা। একটু পরেই তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ চোখের পানি ছেড়ে শেষ তওবা করব, শেষ মাহফিল মনে করে আমি আজকে বিদায়ী হয়ে যাব ইনশাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কবরের বাংলা কি পাইলাম? মনে থাকবে আমার বাবারা? তাহলে কবর শব্দের সমার্থবোধক শব্দ আসছে 24টা। কয়টা? এবার মনে রাখেন, আমি পরে হয়তো জিজ্ঞাসা করতে পারি, যেই যুবক আমার শব্দই বলতে পারবে তাকে পুরস্কারও দিতে পারি হয়তো, সুযোগ যদি হয় ইনশাল্লাহ। কবর শব্দের, মৃত্যু শব্দের, মৌত শব্দের সমার্থবোধক শব্দ হলো 24টি। আমি কয়েকটি বলে দিচ্ছি। এক নম্বর হলো মরে যাওয়া। এক নম্বরে কি? মরে যাওয়া। 2 নম্বর হলো ইন্তেকাল। 3 নম্বর হলো বিনাশ। 4 নম্বর হলো মরণ। 5 নম্বর হলো নাশ। 6 নম্বর হলো নিধন। 7 নম্বর হলো নিপাত। 8 নম্বর হলো পয়ন। 9 নম্বর হলো দেহত্যাগ। 10 নম্বরে পরলোক গমন। 11 নম্বরে স্বর্গলাভ। 12 নম্বরে পানত্যাগ। 13 নম্বরে লোকান্তর। 14 নম্বরে চিরবিদায়। 15 নম্বরে হলো
লুকান্তর, 16 নম্বরে মরা আর কি, মরে যাওয়া, এক একজন মরে গেছে, মারা গেছে, এরকম অনেক শব্দ, 24টা শব্দ আসছে। তাহলে যেই মৌত শব্দের বাংলা শব্দ 24টা জায়গায় আছে, আর মৌত শব্দটি কোরআন শরীফে কতবার না আসছিল? 145 বার। তাহলে এই কথাটার, এই শব্দটার, এইটার ব্যাখ্যাটার গুরুত্ব আছে কিনা? যারা এটার ব্যাখ্যা বুঝবে তারা তো স্থির থাকতে পারে না, কখনো স্থির থাকতে পারবে না। আমরা অর্থটা করে তারপরে কি কি আছে, কোথায় আয়াত আছে আমরা বলি। বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমার এই দেহটাকে আবার গোপন করে দিব, লাশ হলে তোমাকে গোপন করে দিব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা এই মাটি থেকে উত্তোলন করে রে বান্দা, তোমার পুঙ্খানু হিসাব নেওয়া হবে। বলি আল্লাহু আকবার। আল্লাহর কথা কি বাবা সত্য না মিথ্যা? তাহলে এবার যাই, আর কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের অন্যত্র মধ্যে বলেন, ওয়ালিকুল্লি ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত ব্যক্তির জন্য, তার গলার মধ্যে আমলনামাটা লটকানের জন্য, মৃত ব্যক্তির গলাতে আমলনামা লটকানের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। বলি আল্লাহু আকবার। আমলনামা কি? দুনিয়া আসার পরে 60, 70, 100 বছর জীবনে বাবা কি করেছেন আপনি? কতটা ভালো করেছেন, কতটা মন্দ করেছেন, কতটা মানুষকে সহযোগিতা করেছেন, আর কতটা মানুষকে আপনি বিপদে ফেলেছেন, কত মানুষকে হত্যা করেছেন, কত মানুষের ধন সম্পদ নষ্ট করেছেন, কত মানুষের বাড়ি পুড়িয়েছেন, কত মানুষকে গাড়ি পুড়িয়েছেন, কত মানুষকে বাংলার জমিন থেকে বিদায় করেছেন, সবগুলো পুঙ্খানু হিসাব আছে কার কাছে বলেন? কার কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 সানা মিম্মা তাউদ্দুন, হাসরের ময়দানটা যেদিন 50,000 বছর লম্বা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা অল্প পরিমাণ ভালো করে আল্লাহ তুলে ধরবে, অল্প পরিমাণ মন্দ যারা করে সেদিন তুলে ধরবে। আল্লাহ গোটা আমলনামাটা ফাজেল ক্লাসে পড়ানো হয়, তাফসিরে বাইজাবি পড়ানো হয়, কামেল ক্লাসে পড়ানো হয়, আর ফাজেল ক্লাসে সূরা আর রহমানের তাফসির জালালাইন পড়ানো হয়। ওটার মধ্যে দেখতে পেলাম যারা জাহান্নামী হবে বাবা, তাদের 2টা পা আর 2টা মাথার চুলের মধ্যে ধরে ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ ধমক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা পড়ো, তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? আজকে তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো। আল্লাহু আকবার। ওদিন বলতে পারবেন না আমি ওই দলের ক্ষমতাশীল ছিলাম, আমি ওই দলের লিডার ছিলাম, আমি ওই দলের চেয়ারম্যান ছিলাম, আমার টাকার অভাব ছিল না, আমার ক্ষমতার অভাব ছিল না। ওই দিন বলতে পারবেন বাবা? কি কোন বলা যাবে? ওই দিন আল্লাহ বলবেন, আইনা আশজারুকা আইনা জিবালুকা আইনা আনহারুকা। তোমার সমুদ্র কোথায়, তোমার অট্টালিকা কোথায়, তোমার পাহাড় কোথায়? সব ওই দিন নিস্তব্ধতা পালন করবে। আল্লাহ একটা ধমক দিবে, আল্লাহর ধমকে পৃথিবীর সব কম্পমান হয়ে যাবে। সেদিন কেউ কথা বলতে পারবে না। সেদিন আল্লাহর আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে তারাই স্থান পাবে। ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর সাহায্য পাবে তারা, ওই শ্রেণীর মানুষেরা যারা আল্লাহ পাককে ভয় করেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করেছে। আল্লাহু আকবার। ওই সূরা রহমান আল্লাহ পাক বলেছেন, 2টা জান্নাত
আল্লাহ পাক বলেছেন তাদের জন্য 2টা জান্নাত দিব আমি সেদিন, সেই খামসিন আলফা সানা মিম্মা তাউদ্দুন হাসরের ময়দানে। আমল যদি ভালো হয় তাদের ডান হাতে আমল নামা হবে, চাওয়ান একদম কমে গেছে ভিতরে। আর আমল যদি মন্দ হয় পরকালে জাহান্নাম হবে। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। মৃত্যু আমাদের অবধারিত, মরতেই আমাদের হবে, ঠিক কিনা? মত কাসিন কুল্লু নাসিন শাহরেবু, মত কাসিন কুল্লু নাসিন শাহরেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো, আজ ভি জানা কল ভি জানা আখর জানা হবেগা, দুনিয়া है मुसाफिर खाना हम सब चले जाएगा, जिंदगी और जिंदगी जिंदगी ताकीते करो बंदगी, जिंदगाने सर्व कर दम दर बजारे तिफलिगी, ऐसी हासिल मन कंद कर दम दर है जिंदगी, ऐसी हासिल मन कर दम दर हयाते जिंदगी, जिंदगी कायम नहीं बंदगी तो कर ले, गाना बजना सुर कर हक बात को मान ले, गाना बजना सुर कर हक बात को मान ले। कवि बोलेन दुनियार যুবক, দুনিয়া 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 দুনিয়ার প্রেমে পড়ে জীবন কাটাইলা রে যুবক, ও যুবক দুনিয়া দুনিয়া করে কাটাইলা, কবরের খবর নিলা না রে, সংসারের খবর, শুধু সংসারের খবর, তোমার ঘরের পাশে কবর, কবরের খবর নিলা না, ও দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আর কবরটা তোমার পরকালের সঙ্গের সাথী হবে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কবর, এই কবর, এই কবর দৈনন্দিন আমাদেরকে ডাকছে। যারা কিতাবের মধ্যে আসছে দৈনন্দিন যারা মৃত্যুর কথা 20 বার স্মরণ করবে, ওই ব্যক্তির মৃত্যুর আল্লাহ পাক শহীদি মৃত্যু দিয়ে দিবেন বলে আল্লাহু আকবার। কিসের মৃত্যু দিবেন? এই বাবার, আর তোমরা কথা কই না, আর কথা কই না। এই যারা 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ পাক তাদেরকে শহীদি মৃত্যু দিবে। কিসের মৃত্যু দিবে? আস্তে আস্তে ভাইজানের চেয়ারটা খুশ। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আরো একটু চলবে ইনশাল্লাহ? তাহলে আপনারা ডিস্টার্ব করেন না। দৈনন্দিন যারা 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, জবান খুলে বলেন কয়বার? আরো জোরে, জোর হইল না। 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ পাক তার জন্য শহীদের মৃত্যু দিয়ে দিবেন বলে আল্লাহু আকবার। অনেকে কইবেন আমার ভাইয়ের শহীদ, আমার স্বাস্থ্য ভাই শহীদ, আমার জ্যাঠতো ভাই শহীদ, আমার ফুফাতো ভাই শহীদ, আমার খালতো ভাই শহীদ, আমার বাজারের দোকানদার 3 জন শহীদ। এই শহীদ নাকি? এর ব্যাপারে আল্লাহ পাক কালাম হাকিমের মধ্যে মেসেজ দিয়েছেন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা জীবন দেয়, আমওয়াত তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়া বরংস তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। সে ব্যাপারে তোমাদের বোধগম্য নয়, থিওরি নাই, জানা নাই। আল্লাহর রাস্তায়, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মৃত নয়, তারা শহীদ। তারা কি? আর দৈনন্দিন 20 বার যারা মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ পাক তাদের মর্যাদা দিবেন। কিসের মর্যাদা? শহীদদের জন্য আদখাল্লাহুমুল জান্নাহ, আল্লাহ শহীদদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আজ থেকে 1450 বছর আগে মৃত্যুর ব্যাপারে বলেছেন, কবরের ব্যাপারে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৌতের ভয়ে যেখানে পালাও না কেন, যেখানে ভেগে যাও না কেন, মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই করবে। মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। কি বাঁচতে পারবো? আমাদের দেশের মধ্যে সবচেয়ে ধনাঢ্যবান ছিলেন জহিরুল ইসলাম, সিঙ্গাপুর গেলেন, শেষ পর্যন্ত আজরাইল তারা সিঙ্গাপুর দিয়ে ধরছে, তারপর মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। আমরা মনে হয় বাঁচতে পারবো? আজরাইল এরকম হলো, আজরাইল বলে আইসো 20,000 লয়ে আগামী বৈশাখ মাসে আইসো। আজরাইল গোশ খায়, কি গোশ খায়? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল
আল্লাহ পাক বলেছেন সকল নফসে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, আমরাও বাঁচতে পারবো না, আপনারাও বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, সকলেই মৃত্যু অবধারিত, মৃত্যু হবেই হবে, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারব না, কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারব না। হে দয়াময় হে রহিম চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারব না, কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারব না। পারবো বাবা, পারবো। তাহলে মৃত্যু আমাদের সবার হবেই হবে, টাকা থাকলেও হবে, না থাকলেও হবে, গরিব হইলেও হবে, ধনী হইলেও হবে, শিক্ষিত হইলেও হবে, মূর্খ হইলেও হবে, আলেম হইলেও হবে, জালেম হইলেও হবে। আমরা দুনিয়ায় ছিলাম না, এখন আসি, আবার কয়দিন পরে থাকতে পারবো না, ঠিক কিনা? মরতে হবে কিনা? আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব হলো সত্য, আর কবরে আমাদেরকে যাইতেই হবে। আল্লাহ পাক মেসেজ দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আসতে গেলে মনে ভালো নাকি আপনার কাছে নাকি? তো মুহাব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে বান্দা, নির্দিষ্ট সময়ের আগেও নয় পরেও নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বান্দা মালাকুল মউত আজরাইল তোমার আমার সাথে সাক্ষাৎ করবে। মউতের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, বলে আল্লাহু আকবার। আমরা কি বাঁচতে পারবো? কি কোন বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন আজ থেকে 1450 বছর আগে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি জীবন এবং মরণ, তোমাদের পরীক্ষা করব আমি, তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার আগে আল্লাহ পরীক্ষা করবে কি করবে না? দুনিয়ার কাজ দিয়ে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি যাচাই বাছাই করব দুনিয়ার কর্ম তোমার কেমন হয়, তোমার মন গড়া ভাবে হয় না আমার রাসূলের শিখানো পথে, আমার কোরআনের পথে হয় কিনা, আমার রাসূলের পথে হয় কিনা, না তোমার বাবার শিখানো পথে হয়, তোমার নেতার পথে হয়। ওই পথ অনুযায়ী আমি আল্লাহ শুক্ল পুঙ্খানু হিসাব নিয়ে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করব। আল্লাহু আকবার। করবে কিনা? না ক্ষমতা ঠেলা দিয়ে দিবে, ঠেলা দিয়া? আল্লাহ পুঙ্খানু আল্লাহ নিজের কর্ম যাচাই বাছাই করে জান্নাত এবং জাহান্নাম দিবে। এই জন্য বাবারা, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদেরকে বেশি বেশি করে কবরের কথা স্মরণ করতে হবে। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব হলো সত্য, মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমরা হবেই। আমরা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা হারিয়েছি, সঙ্গে সাথী হারাইছি কিনা? আশারায়ে মুবাশশারা জলিলুল কদর সাহাবীদের মধ্যে যারা ছিলেন, এরই মধ্যে বাছাইকৃতদের মধ্যে নবী পয়গম্বরদের মধ্যে হযরত ওসমান গনি, ওসমানকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যা হযরত ওসমান গনি বিবাহ করেছেন, বলে আল্লাহু আকবার। তিনাকে কি বলা হয়? জিন্নুরাইন। কি বলা হয়? কথা কয় না। জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। কাকে বলা হয়? হযরত ওসমানকে কি বলা হয়? জিন্নুরাইন। তার আরেকটা উপাধি হলো হযরত ওসমানকে বলা হয় জামিউল কোরআন। কোরআন তিনি এখান থেকে সেখান থেকে, গাছের ডাল থেকে, পাতা থেকে, এভাবে সেভাবে সবগুলো একত্র করেছেন। হযরত ওসমানের আরেকটি উপাধি হলো হযরত ওসমানকে বলা হয় জামিউল কোরআন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সামনে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরের কথা যখন বর্ণনা করতে লাগলেন, হযরত ওসমান গনি দু চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বের করে দিলেন। অন্যান্য লোকেরা বলতে লাগলো, ভাই ওসমান
আশারায়ে মুবাশশারাদের মধ্যে 10 জনের মধ্যে তুমি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তুমি কেন এভাবে কবরের কথা শোনার পরে কাঁদতেছো? হযরত ওসমান গনি বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের প্রথম মঞ্জিলে যদি যারা ধরা পড়ে যাবে, সব গাড়িতে তারা ধরা পড়ে যাবে। কবরের প্রথম মঞ্জিলে যারা বেঁচে যাবে, সব গাড়িতে তারা বেঁচে যাবে। হযরত ওসমান তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বড় ভয় হয়, না জানি আমি ওসমান কবরের প্রথম গাড়িতে ধরা পড়ে যাই। যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আশারায়ে মুবাশশারাদের মধ্যে 1 নাম্বার 4 নাম্বারের মধ্যে 4 জনের মধ্যে একজন, 10 জনের মধ্যে একজন। এমন হযরত ওসমান গনি তিনি কাঁদতে কাঁদতে জুব্বা বিদায় দিয়েছেন, দাড়ি বিদায় দিয়েছেন, কবরের কথা কত ভয় করছেন। আর আমরা যুবকেরা কবরের কথা ভয় করি না। বাবায় ধমক দিলে, মায়ে ধমক দিলে, স্যামসাং মোবাইল নিয়া, ভিভো মোবাইল নিয়া, এই নানান বংসং মোবাইল নিয়া ওই কবরের পাশে বসে বসে নানান অশ্লীল গান দেখে। ঠিক কিনা যুবকেরা? ঠিক কিনা? ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কবরের কথা, মৃত্যুর কথা যদি ভয় করি তাহলে দিলটা নরম হবে। কবরের পাশে যেয়ে যদি দোয়া করি মনটা নরম হয়। ঠিক কিনা? এই কবরে আমি আপনি সবাই যেতে হবে। মসজিদের খাটিয়া আমার আপনার সামনে একদিন চলে আসবে, আসবে কি না? দুয়ারে আইসা চে পালকি দেশা যাইয়া দে রে আমায়, দেশা যাইয়া দে। দুয়ারে আইসা চে পালকি দেশা যাইয়া দে রে আমায়, দেশা যাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমায় লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হবে দেরি কইরা, কি আর হবে দেরি কইরা, দাফন সাইরা দে। দুয়ারে আইসা চে পালকি দেশা যাইয়া দে রে আমায়, দেশা যাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া সবাই, ওগর সারা অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। আছে বাবা? আছে বাবা পরকালে? 3.5 হাত মাটির ঘরে রাইখায়া সবাই, ওগর সারা অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে। দুয়ারে আইসা চে পালকি দেশা যাইয়া দে রে আমায়, দেশা যাইয়া দে। দুয়ারে আইসা চে পালকি দেশা যাইয়া দে রে আমায়, দেশা যাইয়া দে। এই মসজিদের পালকিটা আমার আপনার কাছে কি বাবা আসবে? সাদা মার্কিন কাপড় কি পরতে হবে? হবে হবে। এটাই তো আমার আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে 20 নম্বর সিরিয়ালের সূরা 16 নম্বর পারা। বলি না আমরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমার এই লাশটাকে আবার গোপন করা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, হিসাবের জন্য রে বান্দা, গোটা জীবনের সব আমলকে যাচাই বাছাই করার জন্য রে বান্দা, তোমাকে আবার এই মাটি থেকে উত্তোলন করে হিসাব নেওয়া হবে। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমাদের হিসাব নিবে। আপনারা কি বলেন, হিসাব নিবে কিনা? নিবে কিনা? তাহলে দৈনন্দিন কয়বার না মিস্ত্রির কথা স্মরণ করতে কইছে? কয়বার? জোরে এখন একটা উদাহরণ দিয়ে শেষ করব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাহাবাই কেরাম মৃত্যু কত ভয় করতেন, কবরকে কত ভয় করতেন। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাতুজ জাহরা একদিন স্বামী আলীকে ডেকে বলছেন, স্বামী, আমি যখন ইন্তেকাল করব
দূরের মানুষদের কোনো প্রয়োজন নাই, কাছের মানুষ দিয়ে আমার জানাজা পড়াবেন, দাফন কাফন করবেন, সব করে দিবেন, তাই করা হবে। অমনি সময় আল্লাহর কুদরতি শান বোঝা যায় না। একদিন মাগরিবের পরে আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাতুজ জাহরা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সকলকে এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হলো। কাউকে বলা হলো যাও তোমরা চাটাই বানাও, কাউকে বলা হলো যাও তোমরা কাপড় খরিদ করো, কাউকে বলা হলো চতুর্পার্শ্বের লোকদেরকে ডাকো, কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার জানাজা হবে। এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হলো। দায়িত্বগুলো সবাই বুঝে নিলেন। হযরতে আবু জার গিফারিকে বলা হলো, আবু জার গিফারি তুমি যাও আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার জন্য একটা কবর করো, হাসান হুসাইনের মার জন্য একটা কবর করো, হযরতে আলীর স্ত্রীর জন্য যে একটা কবর করো। যিনাকে কবর করার দায়িত্ব দিলেন তার নাম কি? হযরতে আবু জার গিফারি। আবু জার গিফারি কোদাল নিলেন, কোদাল নিয়ে যেয়া মাথার উপরে নিয়ে সজোরে মারবেন, গর্ত করবেন, কবর করবেন। আর ডেকে বললেন, হেরি কবর, তুই কি জানিস তোর মধ্যে আজকে কাকে রাখবো? তোর মধ্যে রাখবো আসাদুল্লাহিল গালিব, কাফেরদের মধ্যে বিজয়ী বীর বাক হযরতে আলীর স্ত্রীকে তোর মধ্যে রাখবো। হে কবর, আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কবর থেকে কোনো শব্দ আসে না। হযরতে আবু জার গিফারি দ্বিতীয়বার আবার কোদাল টানেন, সজোরে চিল্লান দিয়ে বলেন, হেরে কবর, তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে রাখবো? তোর মধ্যে রাখবো যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে তোর মধ্যে রাখবো কবর। হেরে কবর, হাসান হুসাইনের মার সাথে বেয়াদবি করিস না। খবর থেকে কোনো শব্দ আসে না। হযরত আবু জার গিফারি আবার কোদালটা মাথায় নিলেন, মাথার উপর থেকে সজোরে মারবেন আর একটা চিল্লান দিয়ে বলেন, হেরি কবর, তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে রাখবো? তোর মধ্যে রাখা হবে রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে তোর মধ্যে রাখবো রে কবর। আল্লাহর রাসূলের মেয়ের সাথে কবর, তুই বেয়াদবি করিস না। কবর থেকে আবার শব্দ আসলো, হে আবু জার গিফারি, হাসান হুসাইনের মার পরিচয় দিও না, হযরত আলীর স্ত্রীর পরিচয় দিও না, আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমার কবরের পরিচয় দিও না। আমি কবর চিনি শুধু আমল, আমি কবর চিনি শুধু আমল, আমি কবর চিনি শুধু আমল। আমল যদি ভালো হয়, কবরের মাটিগুলি পৃথিবীর চতুর্পার্শ্বে চলে যাবে। চতুর্পাশ থেকে কবরের মাটিগুলি এসে তাকে এভাবেই চাপা মারা হবে। তার হাড্ডি এবং গোস্তগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। আর আমল যদি ভালো হয়, তার জন্য জান্নাতের বিছানা হবে। আমল বন্ধ হলে কবরের আযাব শুরু হয়ে যাবে। এভাবে যখন শব্দ আসলো, কিতাব প্রমাণ করে হযরতে আবু জার গিফারি কোদালটা রেখে একটা দৌড় দিলেন। বাবা, হযরতে আবু জার গিফারি আর সংসারে ফিরে আসতে পারে নাই। হযরতে ফাতেমাতুজ জাহরা জান্নাতের মহিলাদের মধ্যে ভাসকেলার জান্নাতি। হযরতে ফাতেমাতুজ জাহরার কবর থেকে যদি শব্দ আসে, আমি কবর চিনি শুধু আমল, আমি কবর চিনি শুধু আমল, আমি কবর চিনি শুধু আমল। আমার কবর থেকে আপনার কবর থেকে কি শব্দ আসবে? এই জন্য কবি বলেন, আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত বিহি জাহান্নাম বিহি, এ খাক আপনি ফিতরত মে নূরি হয় না নারী। আমলের দ্বারাই জান্নাত এবং জাহান্নাম হবে রে বাবা। ও আমার যুবক বাবারা, দুনিয়ার জমিনে আমল যদি ভালো হয়, পরকাল তোমার ভালো হবে। আর দুনিয়ার জমিনে আমল যদি মন্দ হয়, পরকালে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা? আমল যদি ভালো হয় বাবা, পরকাল কোটি কোটি বছর শান্তি হবে। আমল যদি মন্দ হয়, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বাবা? দুনিয়ার মধ্যে এখন যারা দেখেন পরীক্ষা দিচ্ছেন বাবা, 1 মাস পরে রেজাল্ট পেয়ে খুশি হবেন, বন্ধুকে বন্ধু মিষ্টি খাওয়াবেন। আর যারা পরীক্ষা দিতে পারে নাই, তার এডমিট কার্ড আসে নাই, বা কোনো ওজনের কারণে বিপদের কারণে পরীক্ষা দিতে পারে নাই,
রেজাল্ট তো দূরের কথা, মিষ্টি খাওয়া তো দূরের কথা, তার ফাঁসেরও তো কোনো খবর নাই, ঠিক কিনা? এ যুবক বন্ধুরা হাতে পায়ে ধরে বলে যায়, দুনিয়ার মধ্যে দেখা যাবে পেঁপে গাছ লাগাইয়া কেউ আঙ্গুর খাইতে পারে না, লেবু গাছ লাগাইয়া কেউ কমলা খাইতে পারে না। এটা যেমন অসম্ভব, দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নত না মানিয়া, আল্লাহর বিধান না মানিয়া, রাসূলের সুন্নত না মানিয়া পরকালে আল্লাহর জান্নাত কামাই করাও সম্ভব না, ঠিক কিনা? তাহলে আসুন না, আমরা দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে একদিন অন্ধকারময় কবরে শুইতে হবে। টু দ্য টুমোরো, হয়তো বা এখন বা পরে দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে হবে। দুনিয়ার বাড়ি ছেড়ে আমরা সবাই কবরের যাত্রী, আমরা সকলে কবরের যাত্রী। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। আসুন না আমরা একটু তওবা করে আমরা কবরের কথা, কবরের সামানটা গুছিয়ে নেই। দুনিয়ায় সংসার সংসার শুধু করলাম রে বাবা, দুনিয়ায় সংসার সংসার শুধু করলাম, সব করলাম, কিন্তু আমরা আল্লাহকে বলে গেলাম, রাসূলকে বলে গেলাম। এই রাসূলকে বলে গেলে, আল্লাহকে বলে গেলে পরকাল আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে আসুন দলমত নির্বিশেষে আমরা সবাই কবরের যাত্রী। আমরা কিসের যাত্রী? মৃত্যু শব্দটা কোরআন শরীফের মধ্যে মউত শব্দটা কয়বার না আসছিল বলছিলাম? 145 বার। 145 বার মাউত শব্দটা আসছে। আর মাউত শব্দের সমার্থবোধক শব্দ আসছিল কতটি? মাশাআল্লাহ, বলতে পারছেন, আপনার ওয়াজ মনে আছে। তাহলে আমরা সকলেই কবরের যাত্রী, আমরা সকলেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। থাকা যাবে বাবা? থাকা যাবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রবে না, কেউ ববে চিরদিন রবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রবে না, আমরাও চিরদিন থাকব না। থাকবো কি কোন বাবা? থাকবো? আমরা কি চিরদিন থাকবো? থাকবো না। তাই যুবকদেরকে আমি বেশি দেখতেছি, যুবকদেরকে বলে যাব, বাবা ওস্তাদের সাথে গোস্তাকি করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওস্তাদকে যদি ভক্তি শ্রদ্ধা করতে পারো, মা বাপকে যদি পরম শ্রদ্ধার পাত্র হিসাবে, আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে 17 নম্বর পারা সূরা এবং 15 নম্বর পারাতে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফয়সালা হয়ে গিয়েছে, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। আর পৃথিবীতে যার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, ভালো আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, তিনারা হলেন তোমার মা এবং বাবা। বলে আল্লাহু আকবার। যুবক বাবারা, মা এবং বাবা যদি ভুল করে পায়ে হাত দিয়ে বলবেন, মা এই কাজটা মনে এইভাবে না হয়ে এভাবে হইলে ভালো হতো, ধমক দিয়ে কথা বলিও না রে বাবা, ধমক দিয়ে কথা বলিও না। আমার 2 ঘন্টার উপরে মা হারা সাইদির কান্না একটা আলোচনা আছে ইউটিউবে। আমি সেই গাজীপুর আমুনা রথখলাতে যেই বছর প্রথম গিয়েছিলাম, সেই বছর আমার সূরা আল আসরের তাফসীর ছিল মাহফিলে। মাগরিবের পরে মাহফিলে গিয়ে উপস্থিত হয়েছে, ওই সময় শুনতে পেলাম আমার মা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। আমি আমার মা বাবার দোয়া, আমার ওস্তাদের দোয়া এত বড় হয়েছি, 3টা দেশে আমার আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় নিয়ে যা আমাকে। একটি মাত্র কারণ, মা বাবার দোয়া, আরেকটি মাত্র কন্টেক্ট ছাড়া কথা বলি। এই জন্য আমাদেরকে সব হুজুর আমাদেরকে নেয়, কওমি আলিয়া সবাই আমাদেরকে নেয়। কোথাও কন্টেক্ট করে নিয়েছে 50,000 দিতে হবে, 60,000 দিতে হবে। ওকিয়া থেকে প্রোগ্রাম করে আসলাম, 35,000 টাকা দিছে, চাই নাই, দিয়ে দিছে যুবকেরা মিলে। আমরা কন্টেক্ট করে যাই নাই। আমার মা ওই মাহফিলে আসার পরে আমার মা কান্নার জড়িত অবস্থায় ভাবি আমাকে ফোন করে বলছে, মৌলভী তোর মা তো দুনিয়ায় নাই, চলে গিয়েছে। আমি কমিটিকে অনুরোধ করলাম, আমি আজকে কথা বলতে পারতেছি না, আমি চলে যাব। 3 দিনের মাহফিলের 2য় দিনের প্রধান বক্তা ছিলাম। আমাকে বলছে, হুজুর আপনি অন্তত সালামটা দিয়ে চলে যান। আমরা বলবো না, যদি মাইকে যদি আপনাকে না দেওয়া হয় বলবে যে ওরা মিথ্যাবাদী, হুজুরকে দাওয়াত দেয় না, হুজুর আসে নাই, ফোল্ড করেছে। আমি তারপরেও 1 ঘন্টা সূরা আসর আলোচনা করেছিলাম। তারপরের বছর যখন দাওয়াত পেয়েছি 3 দিনের শেষ দিন, সেদিন আমি ওই আমার নাম দিয়েছি মা হারা সাইদির কান্না।
সেখানে অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 2.5 ঘন্টা কথা বলেছিলাম। সেখানে আমার একটা আলোচনা আছে, হৃদয় বিদারক মা হারা সাইদির কান্না, ইউটিউব আলোচনা দেখবেন। আপনারা যারা মা আছে বাবা আছে, এই মাহফিল থেকে আমার নিজের প্রাইভেট কার আছে, আমার গাড়িটা কাগজ ফেল হওয়ার কারণে ঢাকাতে আজকে আমি একটা গাড়ি ভাড়া নিয়ে আসছি, কিন্তু আমার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। 2টা ছেলে বাইরে আছে, একটা ছেলে দারিদ্রতা আছে, আরেকটা ছেলে 17 বছর পরে একটা মেয়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত চেয়ে করে একটা মেয়ে আনছে, আমার মেয়েটা মাদ্রাসা আছে, কোনো দিক দিয়ে অভাব নাই, শুধু অভাব, শুধু অভাব, শুধু অভাব। বাড়িতে গেলে মাকে দেখতে পাই না, বাড়িতে গেলে বাবাকে দেখতে পাই না। আমার এই এলাকার যুবকদের পায়ে ধরে বলবো, যাদের মা আছে, যাদের বাবা আছে, মার সাথে দুর্ব্যবহার করিও না, বাবার সাথে দুর্ব্যবহার করিও না। মাকে খুশি করবে, বাবাকে খুশি করবে, আল্লাহর জান্নাত তোমার জন্য আল্লাহ পাক খুলে দিবে। খাদ্যের অভাব হবে না, চাকরির অভাব হবে না, সম্মানের অভাব হবে না, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পাবে। আমি অনুরোধ করব, আজকে আমি বুঝতে পেরেছি এই যুবকেরা এই সুন্দর আয়োজনে আমার বৃদ্ধ বাপদানা অবশ্যই খুশি হবে ইনশাল্লাহ। যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আরেকটি বছর আরেকটি বিষয়ের উপরে কথা বলবে, আরেকটি বিষয়ের উপরে কথা বলবে ইনশাল্লাহ। আমি যে কথাগুলো বলেছি, আমরা সকলেই কবরের যাত্রী, আমরা কেউ থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। আজ থেকে আমরা ওয়াদা করব, আজ থেকে আর ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিব না। ওয়াদা করবেন তো আমার সাথে? আমি মুসাফির মানুষ, প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূর হবে আমি যেখান থেকে এসে এখানে আজকে প্রোগ্রাম ধরছি, অনেক দূরের রাস্তা। আমি দেখলাম যে যাত্রাবাড়ি থেকে আপনাদের এখানে 60 কিলোমিটারের মতন, তো অনেক অনেক রাস্তা। তো এখন আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করব, দোয়া করব, মুসাফির মানুষ। তার আগে আগে আসতেছে আমাদের অতীব নিকটে রমাদান মাস, আত্মশুদ্ধির মাস, সিয়াম সাধনার মাস, ঠিক কিনা? আমরা যদি আজকে তওবা করে যদি বাড়িতে যাই, আর আজকের তওবার পরে যদি কয়েকদিন পর রোজা রেখে যদি ভালো হয়ে যায়, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? এই জন্য মা বাবার খেদমত করবেন। আর আমার মা বোনেরা যারা আসছেন, আমি রাস্তায় দেখেছি আমার মা বোনদেরকে শেষ নসিহত হলো, মাগো স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে। তোমার মা বাবা তোমার কাছে যেমন, তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছে তেমন গো মা। অনুরোধ করে যাই, শ্বশুর শাশুড়িদের বদদোয়ার ভাগী হয়েও না, মা বাবার বদদোয়ার ভাগী হয়েও না। আমার মা বোনেরা পর্দায় থাকবেন, পর্দায় অবশ্যই পর্দায় থাকবেন। পর্দার ব্যাপারে আল্লাহ পাক কঠোর থেকে কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহ পাক বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন, হে বেগানা মহিলারা, তোমরা পর পুরুষের সাথে জাহিলিয়াপনা লোকদের মতো হয়ে বেপরদায় তোমরা চলাফেরা করিও না। আমার মা বোনেরা কিছু যারা আসছেন, অনুরোধ রইল আজকের মাহফিল থেকে শেষ নসিহত, পর্দায় থাকবেন, আস্তে কথা বলবেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন। যুবক ভাইরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আমরা এখন তওবা করব, আমরা এখন সকলে মিলে তওবা করব। আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। আমি তওবা করিতেছি সমস্ত জানা অজানা শিরকি বিদাতি সমস্ত গুনাহ হইতে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবা কবুল করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক এবং একক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? কারা কারা পড়বেন একটু হাত তুলেন, আল্লাহর দেখান। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? বলেন, জীবনে আর ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের উযর ছাড়া আর ছেড়ে দিব না, আর ছেড়ে দিব না। আয় আল্লাহ তাআলা আমাদের এই ওয়াদাকে আপনি কবুল করুন।
মৃত্যুর আগ পর্যন্ত ওয়াদাকে ধরে রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।